দাবি এটা হাদিসের মধ্যে আছে কিন্তু সনদ নাই। তারপরে হইল বিবি খাদিজা আল্লাহর রাসূলকে বললেন যে আপনি আমার কবরের সওয়াল জবাবটা করে দিবেন। কই এইটাও হুন্নাইছি কিন্তু পাই নাই, হুন্না হুন্না আমিও কই। এরপরে হলো কবরের মধ্যে যে আযাব হয় এইটাও শুনে আমি বলি। আপনি এত মানুষের মুখে হুন্না গান গান কেন? নিজে কিছু পড়বেন না, নিজে কিছু জানবেন না। এত এই পিছে কথা কইেন না। আপনি এক কাম করেন, একদিন আমার বাসায় আহেন, আমি কিছু হাদিসের নাম লেখা দিব না, এগুলি পড়তে পড়তে ইনশাল্লাহ দেখবেন সব পেয়ে যাবেন। তো প্রশ্ন করছেন যে শয়তান রে যে হজের মধ্যে গিয়া ঢিল মারেন এটা কি শয়তানের গায়ে লাগে? পিছনে কে যেন খুব জোরে জোরে কথা বলে। হ্যাঁ, তো দোকান হইলে জিলাপি আলার জ্ঞান বুদ্ধি নাই। নাকি শয়তানের গায়ে লাগে না, নাকি আপনারা অনুমানে মারেন? তারপর হলো আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন করলে সব গুনাহ মাফ হয়ে যায়। পাথরের এমন কি ক্ষমতা যে আপনার গুনাহ মাফ করব? এরপর হলো কাবা ঘরের ভিতরে যদি কেউ, আমরা তো নামাজ পড়ি কাবাকে সামনে রাখা, কিন্তু কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে কোন দিকে হইয়া নামাজ পড়ব? এই হলো তার জিজ্ঞাসা। চেষ্টা করব জবাব করার। তবে দেখেন, দুই একটা কথা না বলে পারতাছি না। এই যে আমরা বর্তমানে গান গাই না, এগুলি সব রেকর্ড হয়। আমরা মনে করি আমরাই শুধু এই গানগুলি শুনি, কিন্তু আমাদের দেশের যারা আলেম ওলামা তারাও কিন্তু শুনে। তারা গান শোনার জন্য না শুনলেও আমরা কি করি এটা বুঝার জন্য শুনে। এই বর্তমানে কিছু কিছু বাউল অতিরঞ্জিত ভাবে তথ্য উপাত্তকে উপস্থাপন করার কারণে অনেক এলাকার মধ্যেই আপনার ওই বাউলের এখন আর গান বাজনা হয় না বা নিষিদ্ধ করা হয়েছে। তো বারেক ভাই, এমন কোনো কথা যেন আমরা না বলি যাতে আমাদের পুরো ধর্মের এই সমস্যা হয়ে যায়। আমি কমু আপনার ডানাই, আপনি কইবেন আমার ডানাই। আমাদের বিধর্মী যারা তারা কইব অড্ড নাই, শালাগো ধর্মই নাই। নাকি? হ্যাঁ, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর দলিল এটা আসলে ধর্মীয় গ্রন্থগুলো হলো অনেক, এই জন্য ব্যাপক পড়াশোনা করতে হয়। 6টা হাদিস হলো সারা পৃথিবীতে আলেম ওলামারা স্বীকৃত দিয়েছেন। দেখেন, তার মধ্যে একটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ হলো 7 খণ্ড।
এই সপ্তখণ্ড বুখারি পড়তে একটা মানুষের জীবনে পইরা বুঝতে যে কত সময় লাগে, কত ধৈর্য লাগে, এত ধৈর্য আমাদের বাউলদের নাই তো। এত ধৈর্য বাংলাদেশের বাউলদের নাই। আসিল একটা লোকের, সেটা হলো আবুল সরকার ফতুল্লাহ। হ্যাঁ, উনি পড়তো। ওনারে আমি ওনার বাসায় আমার ওস্তাদ যখনই গেছি দেখছি কোরআন বা হাদিস সে বুকের মধ্যে লইয়াই পড়তে পড়তে ঘুমায় গেছে। তার ওয়াইফ, তার পরিবার কখনো ওই কোরআন হাদিসটা সরাইয়া রাখতো না। কেন? যে ঘুমের থেকে উঠা যদি এইটা আবার বুকের মধ্যে না পায় তাহলে বকবো। হ্যাঁ, তো সবাই তো আর পড়ে না, যার জন্য সবাই সব জিনিস জানেও না। এখন কবরের আযাব হয়, এইটা শুনছেন আপনিও কোন আমিও কই। এখন কবরের যে আযাব হয় এটা কি আমরা গিয়া দেখছি? আর দেখার কোনো সুযোগও নাই। কেন? দেখতে হইলে মরিয়া দেখতে হইব। আর মরিয়া যে দেখুম, দেখার পর যে দুনিয়ার মধ্যে আইয়া আপনাকে কমু যে হয়, সেই সুযোগ তো নাই। এখন দেখেন কোন দায় ঠেকাইছে। হ্যাঁ, শূন্য কয়। তাহলে আমাদের কোরআন হাদিস এই সমস্ত জিনিসগুলোকে মানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কবরের বিশাল ব্যাখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে কবর সম্পর্কে বহুবার বলা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে নামাজ সম্পর্কে বহুবার বলা হয়েছে। এই যে কথাগুলো বলা হইল, এখন ধর্ম টিকে আছে কিসের উপরে? ধর্ম টিকে আছে শুধুমাত্র বিশ্বাসের উপরে। আপনি বিশ্বাস করবেন না, আপনার জন্য আর ধর্ম নাই। মুরব্বী, ও মুরব্বী, বহেন। দেখেন, আপনারে আমার বারেক বাইরে বাস্তব একটা কথা কই। সেটা হইল, আপনার মা আছে, আপনার বাবা আছে। আপনার মা এবং বাবা এই দুইজনে মিলে আপনাকে জন্ম দিয়েছে। কথা এরকম না? আমার মা বাবা আমাকে মিলে, আমার মা বাবা দুজন মিলে আমাকে জন্ম দিয়েছে। এখন আমার মা বাবা যে আমাকে জন্ম দিল, আমি কি দেখছি? হ্যাঁ, দেখছি? এখন হ্যাঁ অস্বীকার করুন না অস্বীকার করুন? কি কন? দুই চারজনে কইতাছে যে স্বীকার করতে হইব, ডরাইতাছে কোনটা কমু। তাইলে এমন অনেক কিছু আছে যা দেখা লাগে না, বিনা বাক্যে স্বীকার করে নিতে হয়। ঠিক কিনা? তাইলে বারেক বাইরে আপনাকে পারলাম বুঝাইতে একদিন, আর আজকে 40 বছর ধরে হালাল লোকে চলি বুঝাইতে পারলাম। কয় হযরত আলীর মা কাবা ঘরের ভিতরে ঢুকলো, হযরত আলীকে জন্ম দিল। হ্যাঁ, এটাও ঠিক। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু কাবা ঘরের ভিতরেই জন্ম নিয়েছেন, কারণ প্রসব বেদনা ওঠার সঙ্গে সঙ্গে কাবা ঘরের ভিতরে দৌড়াইয়া মা ফাতেমা, ও হযরত আলীর মাও কিন্তু ফাতেমা, ঘরের ভিতরে ঢুকলো। এই জন্য হযরত আলী কখনো মা ফাতেমাকে ফাতেমা বলে ডাকতেন না, ডাকতেন জহুরা, জহুরা বলে। তো এই বারেক ভাই জীবনে কোনোদিন এই কথাটা কেউ জিগাই নাই, কিন্তু যেহেতু আপনি মা ফাতেমার, আরে হযরত আলীর মায়ের, হযরত আলীকে জন্মদানের ঘটনাটা জানেন, তাইলে এইটু আপনার জানার কথা। আপনি কইবেন কাবা ঘরের ভিতরে
একটা মেয়ে আর একটা ছেলে জেনা করছিল। এটা তো দরজা খোলা আছিল, আরে বন্ধ আছিল। এই কইল এই ঘরের ভিতরে ঢোকো, ফাতেমা ঢুকে গেল, দরজা খুললা গেল। তাই যেই দুইটা ছেলে মেয়ে কাবা ঘরের ভিতরে ঢুকা জেনা করলো, এইটা তো হযরত আলীর জন্মের কারণে আল্লাহ পাক খুললা দিল তার কুদরতে। তো জেনা করার জন্য খুললা দিল কে? এই কাবা ঘর আর খোলার দরকার, এই ক্ষমতা কে রাখে? আপনি একটু আমার বুঝে কইবেন। কাবা ঘরের ভেতরে একটা ছেলে একটা মেয়ে জেনা করছিল, তো হ্যাঁ গো দরজাটা খুললো কে? হ্যাঁ, একটা গান করি, এই বেটা রাখ, তুই আমার দিকে চাবি বেটা, তোরা কইছি না ওদিকে বইতে, আমার দিকে চাবি। এই একটা গান আছে বর্তমানে খুব মানুষের শোনে, গানটা কি? এই মসজিদের পড়লে আজান, মসজিদে পড়ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনচান, কি জানি রে, কি যে করি, জ্ঞান জ্ঞান পুরে লাগছে দৌড়াদৌড়ি। তো আমি তো ওরে বেকল বুকল কইলে ওর দাম বাইরে যাইব, এই গানটা যে লেখছে। তো আমি আবার এটার একটা মসজিদের শুনে আজান, যে খুদে মদের দোকান, তার মতো নাই নাদান সে পথভ্রষ্ট একটা শুয়োরের বাসাই। যে খুদে মদের দোকান, মসজিদের শুনে আজান, যে খুদে মদের দোকান, তার মতো নাই নাদান সে পথভ্রষ্ট একটা বেনামাজি যথেষ্ট। নামাজির নামাজ করতে নষ্ট একটা বেয়াদবি যথেষ্ট। কয়াল কোরআনে হারাম করলাম মদ, সেই মদ খাবি কেন তুই বদের ঘরে বদ। আল্লাহ কয়াল কোরআনে হারাম করলাম মদ, সেই মদ খাবি কেন তুই বদের ঘরে বদ। তাই তো হাদিস ছিল তোর চেয়ে শুকর ভালো, তাই তো হাদিস ছিল তোর চেয়ে শুকর ভালো। গেল তোর সব গেল, তুই পাপিষ্ট একটা বেয়াদবি যথেষ্ট। আমাদের নামাজ করতে নষ্ট একটা বেয়াদবি যথেষ্ট। মসজিদ উত্তম স্থান, ইবাদতের ঘর, জীবন থেকে সেই ঘর যে করে দিল পর। মসজিদ উত্তম স্থান, ইবাদতের ঘর, সেই ঘর জীবন থেকে যে করে দিল পর। তার জন্য জান্নাত, ওরে তার জন্য জান্নাত হারাম, যাবে সে জাহান্নাম। তার জন্য জান্নাত হারাম, যাবে সে জাহান্নাম।
হচ্ছে কষ্ট একটা বেয়াদবি যথেষ্ট আমার নামাজ করতে নষ্ট একটা বেয়াদবি যথেষ্ট ইসলামের বাণী এই যে আজান ধ্বনিত হলে কাছে থাকে না শয়তান দিন ইসলামের বাণী এই যে আজান ধ্বনিত হলে কাছে থাকে না শয়তান আজানের দিলে জবাব হয় না নেকের অভাব আজানের দিলে জবাব হয় না নেকের অভাব শাহ আলম সরকারের স্বভাব নামাজ সংশ্লিষ্ট নায়াদবি যথেষ্ট নামাজ করতে নষ্ট একটা বেয়াদবি মসজিদের শুনে আজান যে খোঁজে মদের দোকান মসজিদের শুনে আজান যে খোঁজে মদের দোকান তার মতো নাই না দান সে পথভ্রষ্ট একটা বেয়াদবি যথেষ্ট নামাজ করতে নষ্ট একটা বেয়াদবি যথেষ্ট নামাজির নামাজ করতে নষ্ট একটা বেয়াদবি যথেষ্ট ওরে তবু কেন সেই মানুষে ওরে তবু কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা তবু কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায় নয় রে মানুষ বেশ কিম্মতি নয় কোনো পরশের জ্যোতি নয় রে মানুষ সোনা চাঁদি নয় রে হীরা নয় রে মানুষ সোনা চাঁদি ওরে নয় রে মানুষ বেশ কিম্মতি নয় কোনো পরশের জ্যোতি নয় রে মানুষ সোনা চাঁদি নয় রে হীরা যেমন 10 পয়সার এক পাতিল সারা মানুষ তেমনি মাটির গড়া 10 পয়সার পাতিল সারা মানুষ তেমনি মাটির গড়া দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা বাইরে মানুষের কি বাহাদুরি রোগী হইয়া থাকলে পরি ঘৃণা করি যায় না তার আত্মীয় যারা ওরে মানুষের কি বাহাদুরি রোগী হইয়া থাকলে পরি ঘৃণা করি যায় না তার আত্মীয় যারা
ময়লার গন্ধে বিড়াল কান্দে গন্ধে লোকের জীবন সারা ময়লার গন্ধে বিড়াল কান্দে গন্ধে লোকের জীবন সারা দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক সারা দুনিয়া কবি আলাউদ্দিনের মুখের বাণী মান অহংকার করে পানি খোদার নামে হয় কুরবানি জ্ঞানী যারা ওরে আলাউদ্দিনের মুখের বাণী মান অহংকার করে পানি খোদার নামে হয় কুরবানি জ্ঞানী যারা আরে তিনি একজন বিজ্ঞ গায়ক বাড়ি তাহার হয় পাইকপাড়া তিনি একজন বিজ্ঞ গায়ক বাড়ি তাহার হয় পাইকপাড়া দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক পাড়া দুনিয়ায় ঢিল ছুড়েন মিনাই গিয়া ঢিল ছুড়েন কেন আমি গান গাই এদিক দিয়া দুলাভাই বাঁশি খোঁজেন দেখেন হজের মধ্যে হলো 3টা ফরজ হজের মধ্যে 3টা ফরজ আরাফাতের ময়দানে ওকুফ করা কাবা ঘরের চতুর্দিকে তোয়াফ করা আর হলো এহরাম বাঁধা আর এই যে মিনায় গিয়া শয়তানকে ঢিল ছোড়া এটা হলো ওয়াজিব যেমন মাফ করবেন আমি অনেক অসুস্থ হয়ে গেলাম হজ করা অনেক কষ্টের বড় হজ করা আপনারা যারা হজ করছেন তারা জানেন কোন দুর্বল মানুষ যেন হজ করতে না যায় উমরা করা একেবারে সহজ উমরা করা একেবারে সহজ কিন্তু বড় হজ করা খুব কষ্টের তার মধ্যে একটা বড় কষ্ট হলো মিনার মধ্যে 3 দিন গিয়া পাথর মারা হ্যাঁ একটার মধ্যে 7টা করে মারতে হয় 21টা 3 দিন মারতে হয় 63টা আবার এই পাথর কুড়াই আনতে হয় মুজদালেফার থেকে এই মুজদালেফায় আবার সারা রাত পাথরের উপরে বয়ে থাকতে হয় হুয়ে থাকতে হয় যার যেমন খুশি নামাজ টামাজ পড়া ওন থেকে আর সৌদির মানে আল্লাহ রাসূল কষ্ট করছে পাথরের মধ্যে শুয়ে আছিল ওখান থেকে পাথর সরায় না ওইভাবেই এই যে যারা হাজিরা টোকাই আনে পাথর ওগুলি আবার ওখানে নিয়ে হালাই দেয় মানে কষ্ট থাকে তো প্রথম দিন পাথর মারার পর আমি অসুস্থ হয়ে গেলাম আমার সঙ্গে যিনি ছিলেন আমার এক ভাই আমার এক বন্ধু যিনি আমাকে এই হজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন আমির হোসেন ভাই তো উনি বলল শালম ভাই আপনি অসুস্থ হয়ে গেছেন পাও ফাইকা রক্ত বাইর হয় তো আপনার আজকে যাওয়ার দরকার নাই আমি বললাম যাওয়ার দরকার নাই তা আমি মারবো না পাথর কয় না এটা তো মারা ওয়াজিব তো আপনার পাথরগুলি আমরা মাইরা দেব না আমি কই না এই 3500 বা 4000 মাইল দূরে আইছি পাথর মারণের লেগা আর এহেন থেকে এহেনে আপনাকে দিয়া মারামু এইটা আমি মাইনা নিতে রাজি না পাও থাক আর যাক আর ওই হজে গেলে একটা জুস উঠতে যায় এখন আমরা এই মিনাই গিয়া মারি শয়তান তো এত বোধাই না যে ওখানে বয়ে থাকবে কেউ শয়তান এত বোধাই যে ওখানে বয়ে থাকবো
না। আচ্ছা আপনার একটা কোন তো, শয়তানের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি? আল্লাহর পাওয়ার বেশি। হ্যাঁ, আল্লাহ যদি মনে করে যে মিনার মধ্যে যতগুলি পাথর মারব, এই প্রত্যেকটা পাথরের আঘাত আমি আল্লাহ শয়তানের গায়ের মধ্যে দিব, লাগবো, আল্লাহ পারে না? এইটাই করে বয়ে দিছে আল্লাহ, ওইটাই কইছে কোরআনের মধ্যে বলছে, তোমরা মারো, তোমরা পাথর মারো যদি তোমাদের সামর্থ্য থাকে, তোমরা পাথর মারো যদি শারীরিক কোনো সমস্যা না থাকে। এর মাধ্যমেই আমি শয়তানকে ওইটারে কি কয়, শায়েস্তা করার একটা ব্যবস্থা করে দিলাম। কিন্তু মারতেই হইব, আপনি না মারেন, অন্য কোনো হাজি দিয়া হইলেও মারতে হবে। তো এটার আরো অনেক বড় ঘটনা। আপনার ওই যে শয়তানে গিয়া ধোকা দিছিল, বেটা কোন জায়গায় পোত করতে কিছু বোঝে না। শয়তানে গিয়া যখন ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি করতে লয়ে যায়, তখন বিবি হাজেরাকে বলছিল, পোলাটারে তো হাজাই দিতেছ, এই তো জব করতে নিতেছে। বিবি হাজেরা পাথর মারছিল, যা শয়তান বাপ হইয়া কোনোদিন পোলা জবাই করতে পারে না। সেদিন শয়তান দুঃখ করে কইছিল, কই হাসা কথা, হেই অবিশ্বাস করে না। শয়তানে কিন্তু হাসা কথাই কইছে। কি এই আপনার সমাজের মধ্যে দেখেন, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, ওরা হাসা কইলেও বিশ্বাস করে না। কেন? আগে পরে এমন কামি কইরা থুইছে, যেখানে হাসাটা কইলেও বিশ্বাস করে না। তো শয়তান আগে পরে এমন কামাই কইরা থুইছে, ওর হাসাটাও কেউ বিশ্বাস করে না। একটু পর ইসমাইল রে গিয়া কয়, কই যাস? কয় বাবার লগে। কয় কই নিতেছে? কয় দাওয়াত খাইতে। কয় না রে, তোরে জব করতে নিতেছে। হাতের মধ্যে পাথর লইয়া মারছে শয়তান রে। এই বাপ হইয়া যদি পোলারে জব করতে নেয়, এর মধ্যে পোলার কোনো মঙ্গল আছে, তুই যা। ইব্রাহিম নবীরে গিয়া কয়, এই যে পোলাটারে জব করতে নিতাছ, এ তো তুই জব করবি, আল্লাহর দোষ দেশ কেন? ইব্রাহিম নবীও পাথর মারছিল যে আমার মালিক বলছে যে তোমার সবচেয়ে প্রিয় তারে তুমি জবাই করো। আমার প্রিয় হইল ইসমাইল। শয়তানে কয় না, তোর প্রিয় হইল গাদা গরু, ওই যে কি কয় উট দুম্বা। হ্যাঁ, কয় না। এই মারছিল, এই যে 3 জায়গার মধ্যে মারলো, ওই 3 জায়গার মধ্যে এখনো হাজী সাহেবেরা গিয়া ওই পাথরগুলি মারে। এই রাখ, এখন আমরা যারা শরীয়ত করি, হজের মধ্যে গিয়া ওই পাথর মারি। এই ফকির সাহেব, আপনারা পাথর মারেন কোন? হ্যাঁ, নাকি ওই যে হেইডা 2 পাহাড়ের কি জানি কয়, মসজিদের গম্বুজের ফাঁকে কি জানি রে, এক দরজায় 3টি নালা কৌশলে রাখে। আছে না গান্ডা? শুনছেন না কারি আমির উদ্দিনের? হ্যাঁ, সাফা মারোয়া 2টি পাহাড়, 2 দিকেতে রাইখাছে, ছায়া সারা মসজিদ বানাইছে। আপনি গো পাথরটা আপনারা কই মারেন? কারণ আপনি তো এগুলি বিশ্বাস করেন না, আপনারা এগুলি বিশ্বাস করেন না। আমরা যা করি, কারণ কইলেই কইবেন দলিল দে। বারেক ভাই, আগামীতে জেনেই গান হোক, আমি একটার এক দলিল লই আপনার লগে গান গাব। বাড়ির একটা দলিল ফিয়াইতেছি না। এরবারে কি কয়? কয় আসওয়াত পাথরে যে চুমা দেন, পাথরের কি ক্ষমতা আছে? না, পাথরের ক্ষমতা নাই। আল্লাহর ক্ষমতা আছে কিনা? নবীর ক্ষমতা আছে কিনা? আল্লাহরও আছে, নবীরও আছে।
আদম আল্লাহর কাছে ফরিয়াদ করলে দুনিয়ার মধ্যে আইসা, আল্লাহ আমি জান্নাতের মধ্যে থাকতে একটা মসজিদের মধ্যে ইবাদত করতাম, ওইরকম একটা মসজিদ তুমি দুনিয়ার মধ্যে আমারে দাও। আল্লাহ দিল। হাদিসের মধ্যে আইছে ওইটা কাপড় দিয়া তাবুর মতো করে বানাই দিয়া গেল ফেরেশতারা, কিন্তু নূহ নবীর প্লাবনের সময় এটা নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ বলে আমার সেই কাবাকে আমি উঠিয়ে নিয়ে গেলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ ওই কাবাটা যদি তুমি আমারে দাও তাইলে আমি তোমার নামে আমার প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করব। আল্লাহ আমার প্রাণপ্রিয় বস্তুকে কুরবানি করব, মাফ করবেন। তা আল্লাহ পাক বললেন সপ্তাহের ভিতরেই আগামীকাল সকালবেলা গিয়ে দেখবি জেন্দা পিঁপড়ায় মাটি উঠে রাখছে, ওইটাই কাবা। সকালবেলা ঘুমে তুইটা আটটাছে দেখে ঠিকই চতুর্দিকে পিপিলিকায় মাটি উঠে রাখছে। হ্যাঁ, দেখবেন ছোট ছোট দানা বালুর রুয়ার মতো চতুর্দিক উঠে রাখছে। এখানে ইব্রাহিম নবী কয়, মাবুদ এত বড় কাবা তো আমি তৈরি করতে পারব না, কিছু থুয়া কিছু তৈরি করব। যেটা বর্তমানে কাবা ঘরের হাতিম, ওই হাতিমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তার কাবা ঘরের ভিতরে নামাজ পড়া হয়। মাঝে মাঝেই সৌদির ওই পুলিশ ওই হাতিমটারে খুললা দেয়, যান ভিতরে নামাজ পড়েন, ভিতরে নামাজ পড়েন। সবার ভাগ্যে হয় না। কাবা ঘর বানাইলো বাপে পুতে পাথর আইন না। এখন একটা জায়গার মধ্যে পাথরের টান পড়লো, এই পাথরটা আর সেখানে নাই। ইব্রাহিম নবী বলল, ইসমাইল তুমি পাহাড় থেকে গিয়া এই মাপের একটা পাথর নিয়ে আসো। গেছে ইসমাইল পাহাড়ে পাথর আনার জন্য। এলহামের মাধ্যমে আল্লাহ পাক বলে, ইসমাইল রে একটা কুদরতি পাথর আমার কাছে আছে, তুই ওইটা যদি নেস আমি তোকে দিব। বলে কিসের পাথর? বলে এটা জান্নাতের পাথর। আদম যখন দুনিয়ার মধ্যে যায় তখন তার পায়ের তলায় করে এই পাথরটা দুনিয়ার মধ্যে নিয়েছিল। ওই পাথরটা আমি ফেরেশতার মাধ্যমে গচ্ছিত রাখছি, তুই ওই পাথরটা নিয়ে লাগাই দে, সুন্দর দেখাবে। ওই পাথরটা নিয়ে লাগাই দিল। কাবা ঘরের শ্রী আরো বৃদ্ধি পাইল, কাবা ঘর সুন্দর হয়ে গেল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ পাক বলে, দোস্ত ওই পাথরের মধ্যে যদি আপনি চুম্বন করেন, এই পাথরের উসিলায় আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। এখানে পাথরের ক্ষমতা নাই, আল্লাহর আছে কিনা? আল্লাহর আছে। ভাইরে এই পাথরটা সংস্কার করতে গিয়ে এখন কিন্তু 8টা টুকরা, আগে কিন্তু 8 টুকরা ছিল না, একটা টুকরা ছিল। এবং এই পাথর লেয়া বহুত, এই যে ইয়াজিদ, এই ইয়াজিদের বাচ্চার ঘরে ইয়াজিদের বাচ্চায় এই কাবা ঘরের মধ্যে আগুন লাগাই দিছিল, 3 দিন পর্যন্ত আগুন জ্বলছিল। তারাও মুসলমান দাবি করে, তারাও কিন্তু মুসলমান দাবি করে। এই কাবা ঘরের মধ্যে রক্তপাত নিষিদ্ধ, কিন্তু ইয়াজিদ তার সৈন্যবাহিনী দিয়া এই কাবা ঘরের ভিতরেও হেরেম শরীফের মধ্যেও রক্তপাত করছে। কাবা লয়ে যখন কথাই উঠছে, আমি তো কি কমু, কেন তো হের কম না। এই বারেক ভাই, আপনি একটা প্রশ্নের জবাব করবেন। 1 গ্লাস মদের বিনিময়ে কাবা ঘরকে বিক্রি করে দিয়েছিল এক বাদশা। তার মূল্য ছিল মাত্র 1 গ্লাস মদ। এই 1 গ্লাস মদের বিনিময়ে কাবা ঘর বিক্রি করছিল কে? একটু কইবে। কয় কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে কোন দিকে নামাজ পড়বে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন মদিনা ছাইরা মক্কা বিজয় করলেন, তখন নামাজের সময় হয়ে গেল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকলেন।
নামাজ আদায় করলেন, সেদিন আল্লাহর রসুল নামাজ আদায় করেছিলেন দক্ষিণ দিক মুখ করে, কাবাঘরের ভিতরে, কিন্তু দক্ষিণ দিক মুখ করে। এজন্য দেখবেন মানুষ বলে ও হইল আমার দক্ষিণ হস্ত, কয় না? কেন কয়? দক্ষিণের, যেমন আল্লাহ পাক হাসরের মাঠে যখন বিচার কার্য পরিচালনার জন্য বসবেন, আল্লাহ বসবে দক্ষিণে আর রাসূল বসবে তার বায়। আল্লাহ বসবে দক্ষিণে, হাদিসে কি আসছে? আল্লাহ বসবে দক্ষিণে, রাসূল বসবে তার বায়। এর মধ্যে দুইটা ভাব। বায়ে বসা মানে ডাইনে কে শোয়, কইতে পারবে? ডাইনে কে শোয়? হ্যাঁ, জীবনে হইয়া দেখেন নাই না? ডাইনে শোয় স্বামী, বায়ে শোয় স্ত্রী। হ্যাঁ না, বিয়া বেশি করলে আবার ভেজালে ভরে যাইছে, বুঝলেন? কোনোটা ডাইনে, কোনোটা বায়, কোনোটা পায়, কোনোটা মাথায়। হ্যাঁ, আর আল্লাহর সাথে আল্লাহর রসুলের সম্পর্ক হইল ওই রকম। তার আরেকটা ভাব অর্থ হইল আল্লাহ পাক দুজক স্থাপন করবেন বায়ে, এই জন্য রাসূল বসবে বায়ে। আর আমার রাসূল বলবে, মাবুদ, আমার কোনো উম্মত যদি দুজকে যায়, আমি পরীক্ষা না কইরা দুজকের ভিতরে যাইতে দিব না, এই জন্য দুজকের দরজাটার মধ্যে বইলাম। এরকম বন্ধু এই পৃথিবীতে আর পাইবেন না, আউয়ালেও না, আখেরেও না, এই দুনিয়ার মধ্যেও না। তা এই জন্য আল্লাহ রসুল নামাজ পড়েছিলেন কোথায়? কাবা ঘরের ভিতরে, তার এক সাহাবীকে নিয়ে দক্ষিণ দিকে মুখ করে। প্রশ্ন অনেকগুলি করে হালাইছি, আর করতে চাই না, না, একটা গান গাই। ওরে আমি কি সুখেতে আছি আমি রে, নিদিশা আমার জানে বান্ধ বুঝে না। গেল বন্ধু কি সুখেতে আছি আমি রে, সখী সখী জানে বান্ধ বুঝে না। গেল বান্ধ আইল না রে, গেল বন্ধু আইল দেখিয়া তার রাঙা চর নিদিশা সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না।
দেখিয়া তার রাঙা চর সখীরে সপেছিলাম জীবন যৌবন সে যে আগে জানতাম না। এখন কার বাসরে থাকে বন্ধু রে সখী কার বাসরে থাকে বন্ধু রে সখী কার বা পুরায় বাসনা গেল বন্ধু আইল না রে গেল বন্ধু আইল না। মনমোহন রূপের জ্যোতি সখীরে যে দেখে তার হয় ডাকাতি করে রইতে আর পারে না। মনমোহন রূপের জ্যোতি সখীরে যে দেখে তার হয় ডাকাতি করে রইতে আর পারে না। তার উরু উরু করে মনটা রে সখী উরু উরু করে মনটা রে সখী বাঁধিয়া রাখা যায় না। গেল বন্ধু আইল না রে গেল বন্ধু আইল না। মিন দুঃখী হয় জলবিহনে পিতা দুঃখী পুত্র বিনে স্বামী দুঃখী স্বামী যার থাকে না। মিন দুঃখী হয় পিতা দুঃখী পুত্র বিনে
নারী দুঃখী স্বামী যার থাকে, এই দূরবীন সার তেমনি দশা রে সখী। এই দূরবীন সার তেমনি দশা রে সখী, বন্ধু ভালোবাসে না, গেল বন্ধু আর আইলো না রে, গেল বন্ধু আর আইলো না। কি সুখেতে আছি আমি রে সখী, ওরে সখী জানে বন্ধু বুঝে না রে, বুঝে না, গেল বন্ধু আর আইলো না রে, গেল বন্ধু আর আইলো না। কোন দিক দিয়া যে এতটা সময় চইলা গেল টের পাইলাম না। অনেক গায়কের লগে গান গাইলে মনে হয় রাত্র শেষ হয় না গেলে, আজকে সময় টের পাওয়া গেল না। আমার যাহা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব করে এইবার আমার কাছেও দুইটি তিনটি কথা। একটি কথা আছে যে শরীয়তের মানুষ যারা, শরীয়তের আইন অনুযায়ী যারা হজ করতে যায় তারা শয়তানকে লক্ষ্য করেই পাথর নিক্ষেপ করে, এর বর্ণনা আমরা শুনছি। তো মারেফতের মানুষ যারা, এরা কোথায় পাথর নিক্ষেপ করে? আবার কারি আমিরউদ্দিন সাহেবের একটি গানের থেকেও কিছু আলোচনা করেছে, সাফা মারোয়া দুইটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে, এরকম কিছু নাকি? আমি আগে একটা কথা বলছিলাম, যারা সাধু মহৎ তারা যে গানগুলো লেখে, তারা বিভিন্ন হাদিস দলিল কুরআন পড়ে তার অনেক কথা দিয়েই কিন্তু গান লেখে। যদি এরকমই হয় এতে তো সমস্যা নাই। আল্লাহ বলেছে যে পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে ব্রহ্মাণ্ডে, তার সব কিছুই আছে মানব ভাণ্ডে। সাধক কবি রজ্জব আলী দেওয়ান তার একটা গানের মধ্যে বলছে, হরিণের নাভি মূলে রয় কস্তরি খবর রাখে না, সুগন্ধে যার মন মুগ্ধময় হরিণী তা খুঁজে পায় না। ডোলের সাউন্ড কমায় রাখেন। অজ্ঞানীদের এমনি কাণ্ড, চিনে না সে দেহ ভাণ্ড, এই ভাণ্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চেনা। মুশকিলটা এই জায়গায়, শরীয়তের মানুষগুলো নিজেকে চিনতে চায় না, অন্যকে চিনার খুব চেষ্টা করে, নিজেকে চিনে না। যদি নিজেকে চিনে তাইলে আর তার কোনো কিছু চেনার বাকি থাকে না। হাদিসে কুরসির মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তুমি তোমার এই নাফসকে চিনতে পারো তাইলে তোমার রবকেও চেনা সম্ভব।
শ্রীকৃষ্ণ বইলা গেছে আত্মানং বিধি, যার আত্মদর্শন হয় তার বিধাতার দর্শন হয়। একজন বিদেশি কবি ও বলছে ন দাই সেল, নিজেকে চেনো, সক্রেটিস বলেছে। জির করে কোনটা শব্দটা কোত্থেকে আসে? তাহলে নিজেকে চিনতে হবে। আপনি যদি আপনাকেই না চিনেন তাইলে আর অন্যকে চিনলে আপনার কোনো লাভ নাই। ফকির লালন বলছে কি দেখেন, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনাকে চেনা, ও তোর আপন খবর আপনার হয় না। নিকট থেকে দূরে দেখায়, কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না। কত ঢাকা দিল্লি ঘুরে আইলি রে, তোর মনের ঘুরতো যায় না। আমি দেখছি লালনের গানের কথার লগেও হাদিস কোরআনের অনেক কথার মিল পড়ে যায়। তাহলে বোঝা গেল যে তারা গবেষণা কইরেই পরে এই কথাগুলো দিয়ে তারা গান সাজায় লেখছে। জিনিস তো একই, বাদ্যযন্ত্র দিয়া গাই বিদায় এটা গান, আর মুখে বললে তো এটাই আলোচনা বা এটাই ওয়াজ নাকি? হ্যাঁ, এই যে কথাগুলি কইতেছি সুর ধরে কইলে তো এটাই ওয়াজ। বিষয়টা হলো যারা মারেফতের মানুষ ওদেরও হজ আছে, তবে শরীয়তের হজ আর মারফতের হজ একটু ভিন্ন নিয়ম কানুন। মারফতের হজটা আদায় করতে হয় মুর্শিদের নিয়মে, গুরুর দেয়া নিয়মে, আর শরীয়তের হজ আদায় করতে হয় শরীয়তের আইনে, কাবা তফ করে। এরপরে ওখানে যে নিয়ম কানুন, আরাফাতে অবস্থান করা লাগে, মিনায় যাইতে হয়, শয়তানকে ঢিল ছুটতে হয়, নিয়ম কানুন তো আমার শাহ আলম সরকার ভাই বইলেই গেছে, শরীয়তের যে হজ, তাই না? এখানে হজ শব্দের অর্থ কি এটা আমাদের বুঝতে হবে। হজ শব্দের অর্থ পবিত্র। যদি কেউ হজ করে সে পবিত্র হয়ে যায়, তার পিছনের গুনাহ মাফ হয়ে যায় যদি আল্লাহ তার হজ কবুল করে, নাকি? আমাদের তরিকতের আইনে বলা হয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। হাসান চিশতির লেখা একটা গান। মুর্শিদের দরবার এটা তার ভক্তের জন্য কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায়। একজন সত্যিকারের ভক্ত তার গুরু মুর্শিদের দরবারে গেলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেখানে শান্তি, ওই শান্তিটাকেই তো বলা হয়েছে জান্নাত। যে নোয়া শান্তি ওইটাই দুজক, ওইটাই জাহান্নাম। যেখানে শান্তি এটাই জান্নাত, নাকি? মুর্শিদের দরবারে গেলে যদি ভক্তের অন্তরে শান্তি লাগে, এখানেই তার জান্নাত। আর মুর্শিদের দরবারে গেলে তার ওই কাবা দর্শন হয়ে যায়, যদি তার গুরুকে সে সঠিকভাবে মানে, যদি সঠিকভাবে মুর্শিদকে জানে। মুর্শিদকে যদি কেউ সাধারণ মানুষ মনে করে, তাইলে তার পক্ষে আর গুরু ভজন করা সম্ভব না। আমার গুরু আর আমি এক জিনিস না। আমার গুরু নিষ্পাপ নিষ্কলঙ্ক, এই জন্য আমি পাপী। আমি পাপী হয়ে তার কাছে গেছি আমি পবিত্র হওয়ার জন্য, আমি নিষ্কলঙ্ক নিষ্পাপ হওয়ার জন্য। একজন বাবাজি 100 টাকা দিয়ে দোয়া করলেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা। মুর্শিদের দরবারে গেলে একজন ভক্তের জন্য এটা কাবা তফ হয়ে যায়, এটা তরিকতের আইন অনুযায়ী এবং কি এলমে মারেফতের কর্ম অনুযায়ী। আর শরীয়তের হজ আদায় করতে গেলে ওই যে নিয়ম শাহ আলম সরকার ভাই বলছে ওই নিয়মে। পাথর কোথায় ডালাইব বাবা? আমি যতই বড় উট কুরবানি দিই, যতই গরু কুরবানি দিই, বকরি কুরবানি দেই, যতই পশু কুরবানি দেই, আমার এই পশু কুরবানি দিয়ে কি লাভ হবে যদি আমার ভিতরের পশু আত্মাকে কুরবানি না দিতে পারি? আগে আমার ভিতরের পশু আত্মা কুরবানি দিতে হবে, তারপর আমার পশু কুরবানি। শরীয়তের আইনে পশু কুরবানি দিয়েই কুরবানি আদায় করা লাগে, নাকি? কি করি প্রশ্নের জবাব দিবার গেলে যে প্রশ্ন আয়া পড়ে, আমি কি করতাম?
আপনি একটু জবাব করবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, হে মুসা, কুরবানির নিয়মটা কিন্তু আমার রাসূল দুনিয়াতে আসার পরে না, রাসূল দুনিয়াতে আসার আরো অনেক আগে থেকে কুরবানির নিয়ম চালু। আদম আলাইহিস সালামের আমল থেকে কুরবানির চালু হয়েছে এই পৃথিবীর মধ্যে। মুসা নবীকে আল্লাহ ডাইকে বলছে, হে মুসা, তুমি কুরবানি করো হলুদ বর্ণ বকনা বাছুর। জীবনে কেউ হলুদ গরু দেখছেন? হলুদ গরু দেখছেন কেউ জীবনে? কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলছে মুসা নবীকে যে তুমি কুরবানি দাও হলুদ বর্ণ হলুদ রঙের বকনা বাছুর। হলুদ রঙের বকনা বাছুর কুরবানি দিবার কইছে মুসা নবীরে আল্লাহ। আমি একটু জানবার চাই এর ভাবার্থটা কি। একটা প্রশ্ন আগেই রেখে গেলাম, যেহেতু মনে হয়ে গেছে। আবারও বলি, শাহ আলম সরকার না হইয়া অন্য কোনো শিল্পী হইলে আমি এইগুলি জিগাইতাম না। এইগুলি জিজ্ঞাসা করা মানে একেবারে সর্বনাশের কাছাকাছি যাওয়া। কিন্তু আপনারা অনেক পালা গান শুনছেন, কিন্তু আজকে যে কথাগুলো আলোচনা হইতেছে এই কথাগুলো কিন্তু খুব কঠিন কথা। আরেকটা প্রশ্ন, যে কাবা ঘরের ভিতরে আল্লাহর হুকুমে কাবা ঘরের দরজা খুইলা গেছে, মাওলা আলীর যিনি মাতা উনি ঢুকছে, কাবা ঘরের ভিতরে মাওলা আলী প্রবেশ হয়েছে, এটা ঠিক। কিন্তু কাবা ঘরের ভিতরে এক যুবক আর এক যুবতী তারা জেনা করছিল, ওই সময় কাবা ঘর কেমনে খুললো? কি প্রশ্ন আছে একটা। আর কেডাই জানি এক গ্লাস মদের বিনিময়ে কাবা বিক্রি করে দিছিল। বিষয়টা হইতেছে কি দেখেন, কিছু কিছু জিনিস এটি বিক্রি যোগ্য না। কিন্তু কাবা ঘর, এই ঘর কার? আল্লাহর ঘর। আল্লাহ, এই কাবা ঘর আল্লাহর ঘর, এই জন্য বলা হয় আল্লাহর ঘর। বাদশাহ আব্রাহা যখন আক্রমণ করলো কাবা ভাঙ্গে ফেলাইব, তার রাজ্যে তার দেশে কাবা একটা তৈরি করব, মানুষ যেন হজ করবার তার দেশে যায়। হাতি বাহিনী দিয়ে আক্রমণ করছিল, কি ঠিক না? তৎকালীন সময়ে কাবার যতনে, কাবার হেফাজত করার জন্য যিনি দায়িত্বে ছিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব আল্লাহর কাছে কয়, আল্লাহ, এই বাদশাহ যে হাতি বাহিনী নিয়ে আসতেছে, এই কাবা আমার পক্ষে তো রক্ষা করা সম্ভব না, তাদের সাথে তো আমি পারবো না। আমার আল্লাহ বলেছিল যে আমার ঘর আমিই রক্ষা করব, তোমারও তো চিন্তার দরকার নাই। তাইলে আল্লাহর ঘর, এটা আল্লাহ স্বীকার করছে। আল্লাহ কি করলো? ছোট্ট ছোট্ট পাখি, যেটাকে আবাবিল বলা হয়, কোরআনে একটা সূরাও আছে সূরায়ে ফিল। এই সূরায়ে ফিলের মধ্যে আবাবিলের বর্ণনা আসছে। ওই পাখি ছোট্ট পাথর ঠুটে করে নিয়া ওই হাতির উপরে যে সোয়ার হয়ে রয়েছে, ওর মগজে ছাড়ে, ওর মগজ ছিদ্র হইয়া, হাতির মগজ ছিদ্র হইয়া গইলা গইলা পড়ে। ছোট্ট পাখি দিয়া হস্তি বাহিনী ধ্বংস করে দিছেন না। আচ্ছা, এই কাবা ঘর আল্লাহর ঘর যদি হয়, আল্লাহর ঘর বিক্রি করবো, এই পাওয়ার কি কারো আছে? হ্যাঁ, আমি কইতাম না। কিছুদিন আগে ঢাকায় এক জায়গায় দেখি দুইটা মাল খায়া একটাই আরেকটারে কইতাছে, কয় ওই যে বাংলাদেশ ব্যাংক, ওইটা বিক্রি করে দিব, কিনবি তুই? আরেকটা কয় কত বিক্রি করবি? কয় 1 বোতল দেউন লাগবো। মানে বাংলাদেশ ব্যাংক মাল খায়া টালুয়া আরেকটার কাছে বিক্রি করে দিতেছে। কাবা বিক্রি করা যেমন ওই রকম হয়ে গেল না বিষয়টা। হ্যাঁ, কাবা বিক্রি করব, এই পাওয়ার কারো নাই, কারণ এটা আল্লাহর। তবে হ্যাঁ, এখানে কি ঘটনা আছে, একটা গান করি পালার মধ্যে, তারপর বললে আপনারা বুঝবেন। গান কাছাকাছি গাই। ওরে নিজের হাতে নিষ্ঠুরতে বানায়া আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। বিট বাইরে রয়েছে কোনটা দেখতো?
নিজের হাতে নিষ্ঠুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। এই কাবা কোন কাবা? রিপ্লাইটা বেশি হইতেছে, একটু কমাই দেন। হ্যালো, এটাই। এই কাবা হইতেছে আমাদের এই দেহ কাবা। এই দেহ কাবাটা এটা আল্লাহর তৈরি, আর এই কাবার মধ্যে আমার আল্লাহ থাকে, এর প্রমাণও আল্লাহ দিয়ে দিছে। মুমিন বান্দার কাল আল্লাহর আরশ। ওরে নিজের হাতে নিষ্ঠুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। বায়াত হইয়া যাও গায়া গে কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। ওরে বায়াত হইয়া যাও না আগে কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো সাইয়া গো, রুকুর আগে সেজদা দিয়া, রিপ্লাইটা কমায় দেন, ইকো ইকো এটা মনে হয়। ওরে রুকুর আগে সেজদা দিয়া বাবা সামনেতে দেখো সাইয়া গো, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া এ হোসান সুরত তার, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। শুধু মমিন কেউ যাইও না ওই না কাবার ধারে, সেজদা করতে গিয়া তোমার শিরক হইতে পারে। ওরে শুধু মমিন কেউ যাইও না ওই না কাবার ধারে, সেজদা করতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুসলমানে সেজদা দিলে ওই কাবার গেট আপনি খুলে গো, মুসলমানে সেজদা দিলে ওই কাবার গেট আপনি খুলে গো। ওরে দেখবি স্বয়ং জুলজালালে জিন্দা মানুষ বরাবর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। মুমিন বান্দা যে হয় পাবে বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। ওরে মুমিন বান্দা হইলে পাবে বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। হাকিকতের বাণী দিয়া গান লেখেছে হাসান মিয়া গো, হাকিকতের বাণী দিয়া ওরে গান লেখেছে হাসান মিয়া গো। তুমি হাসরেতে মুমিন হইয়া হিসাব দিতে বড় ডর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, ধীরে ধীরে প্রশ্নের জবাব করিব সবাই। আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। আস্তে ছোট্ট করে জবাব দিয়ে দিব। কাবা ঘরের ভিতরে জেনা করা হয়েছিল,
ভাই শুধু কাবা ঘরে না, কাবাতেও জুলুম করা হয়েছিল, কাবা ঘরেও অনেক মানুষ হত্যা করছে, পাশাপাশি মদিনাতেও অনেক মানুষ হত্যা করা হয়েছিল। এজিদ যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে এজিদের নেতৃত্বে, এজিদের হুকুমে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, তখন ওই ইমাম পরিবারের বেশ কয়েকজনকে বন্দি করে আনা হয়েছিল। তাদেরকে বন্দি করে আইনা রাখছে। এজিদ তো ভাবছে আমার শত্রু মুক্ত হয়ে গেল, আর আমার কোনো শত্রু নাই। এই সংবাদ যখন মক্কাবাসীর কানে চইলা গেল, আস্তে ভাই জীবনীতে আসছে, সর্বপ্রথম মক্কার মধ্যে ইবনে আব্বাস সংবাদ পাইছে যে মাওলা ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে কারবালার মাঠে। কেমনে সংবাদ পাইল? ইবনে আব্বাস কাবা ঘরের সাথে ডেলান দিয়া ঘুমায় রইছে। এমন টাইমে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে তার কাছে আইসা বলে, হে আব্বাস, আব্বাস কিন্তু দয়াল নবীর চাচাতো ভাই, বলে হে আব্বাস, আমার কলিজার টুকরা, আমার ইমাম হুসাইন আজকে কারবালার মাঠে সেই ইজিদদের নির্দেশে তার সৈন্যদের কাছে আজকে শাহাদাত বরণ করেছে। এই সংবাদটা যখন আব্বাসে পাইল, দেখে দয়াল নবীর সর্বাঙ্গ চেহারার মধ্যে অস্থির একটা ভাব, চোখ বেয়ে পানি পড়তেছে, দাড়িগুলোর মধ্যে কাদা লেগে আছে। এই দৃশ্য দেখা হঠাৎ করে ঘুম থেকে উঠছে, ওইটা বলতেছে যে শয়তান তো কখনো দয়াল নবীর রূপ নিতে পারে না। আমারে যে সংবাদ দিয়ে গেছে, এটা আমার আল্লাহর রাসূল নিজেই এইসা সংবাদ দিয়ে গেছে। এখন পর্যন্ত যদি দয়াল নবীকে স্বপ্ন যুগে একবার দেখে, তাইলে স্বয়ং নবীকেই দেখে। ওখানে নবীর রূপটা আর অন্য কেউ নিতে পারে না, অন্তত শয়তানে আমার নবীর রূপ নিতে পারে না। সে দৌড়াইয়া মক্কাবাসীদেরকে জানাইতে লাগলো যে তোমরা শুনো, ইমাম হুসাইন আজকে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে কারবালার মাঠে। হে আব্দুল্লাহ জিয়াদের তাদের বাহিনীর কাছে, এজিদ বাহিনীর কাছে এই সংবাদ শুইনা মক্কাবাসীর আশ্চর্য হয়ে গেছে। আব্বাস আপনি কি বলেন? কয় হ্যাঁ, আল্লাহর রাসূল আমারে সংবাদ দিছে। পরে খবর নিয়ে দেখে যে আসলেই ঘটনা ঘটে গেছে। তখন মক্কা নগরীর মধ্যে একটা আন্দোলন শুরু হয়ে গেল এজিদের বিরুদ্ধে। এজিদে এই সংবাদ শুইনা তখন তার দলবল বাহিনী নিয়ে আইসা এই কাবা ঘরের মধ্যে আগুন জ্বালাইছিল, অনেক মানুষ হত্যা করছে। ওখানে কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া একজন দুইজন না, অনেক যুবক যুবতী একসাথে দিয়া কাবা ঘরের ভিতরে বাইরে জেনা করাইছিল। বাইরে ভিতরে যুবক যুবতীরা এজিদের নির্দেশে জেনা করছে। শুধু তাই না, মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে মানে যত রকম ভাবে হেয় করা যায় ওই কাজগুলি সে করছে। এরপরে মদিনায় আন্দোলন শুরু হইল। মদিনায় গিয়া দয়াল নবীর রওজা তো মসজিদে নববীর ভিতরে, এই মসজিদে নববী বানায় ফেলাইলো গোয়ালঘর। মসজিদে নববীর ভিতরে উট বান্ধে, ঘোড়া বান্ধে, ঘোড়ায় লাদায়, উট ঘোড়ায় প্রস্রাব পায়খানা করে। ওখানে অনেক দিন পর্যন্ত এগুলি চলছে। কেউ প্রতিবাদ করতে সাহস পায় নাই। দলিলের মধ্যে আসছে 10,000 মানুষ হত্যা করছে খালি মদিনাতেই। যারাই আমার ইমাম হুসাইনের পক্ষে, যারাই দয়াল নবীর পক্ষে কথা বলছে, তাদেরকে হত্যা করা হয়েছে। 10,000 মানুষ হত্যা করছে মদিনায়। তাইলে দয়াল নবীর রওজা পাকের উপরেও এইরকম অপমানজনক কাজগুলি করছে এই এজিদে তার বাহিনী নিয়ে। যে দয়াল নবীর রওজায় একটা মানুষ গিয়া যদি সালাম জানায়, আল্লাহর রাসূল বলে যদি কেউ আমার কাছে এসে আমারে সালাম জানায়, তারে সুপারিশ করাটা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সেই নবীর রওজাতেও এইরকম তাণ্ডব চালাইছে এই এজিদ বাহিনী। কি বলবো, আমরা তো আসলে বাউল গান করি,
ওই যে শাহ আলম সরকার ভাই বলছে না যে আমরা অনেক কিছু জানলেও বলতে পারি না, মিডিয়া থাকে না বললেও চলে না। ইদানিং দেখি কিছু কিছু বাটপার বাইর হইছে বাংলাদেশে, এই বাটপারের ঘরে বাটপারেরা ইয়াজিদেরও কয় হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু। সে খুব বেশি বেশি তাহাজ্জুদ পড়তো, প্রায় 12 মাসই রোজা রাখতো। মানে এজিদেরও তারা মুত্তাকিন বানাইবার চায়। ঠিক আছে, তে যারা সত্যিকারের মুসলমান, যারা মুহাম্মদ ইসলাম মানে, তারা আবার এগুলি বিশ্বাস করে না। গেল যখন ওখানে এই কাবার মধ্যে যখন এরকম জেনার কাজ করাইছে, ওখানে আগুন ধরায় রাখছে কয়েকদিন পর্যন্ত, ওখানে মদ পান করছে, যত অসামাজিক কর্মকাণ্ড আছে এইগুলি তারা করছে। তো যাক, যেহেতু জিজ্ঞাসা ছিল, আমার শাহ আলম সরকার ভাই জিজ্ঞাসা করছে, আমি চেষ্টা করলাম যতটুকু না হইলেই নয় জবাব করার জন্য। আমি আর রেজবি বাবার এক পাগল আমাকে 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমি আর জিজ্ঞাসা করব না, একটা জিজ্ঞাসা আমার করাই আছে অলরেডি, মানে আলোচনা করতে গিয়া প্রশ্নটা আইসা গেছে, এই জন্য করছি নাকি। হ্যাঁ, আল্লাহ বলছে, হে মুসা তুমি হলুদ রঙের বকনা বাছুর কুরবানি দিও। হলুদ রঙের বকনা বাছুর কুরবানি দিতে কইল, কিন্তু আমরা সারা দুনিয়া খুঁজলেও হলুদ রঙের কোনো গরু বা গাবি পাই না নাকি। তাইলে আল্লাহ এটা কি কইল মুসা নবীরে, আসলে এটা কি বুঝাইছে? মুসা নবী তো অবশ্যই বুঝছে, আল্লাহও ঠিকই কইছে, কিন্তু আমরা অনেকেই এই জিনিস খুঁজে পাই না, এর ভাবার্থটা কি। একটাই জিজ্ঞাসা আমার রয়ে গেছে। তখন একটা বিচ্ছেদ গান রাখি। আর রেজবি বাবার ভক্ত এই এলাকায় অনেক আছে, এটা আমি জানি। মাওলানা